নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের মশলাদার রেসিপি। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। এটা খুব ভালো করে এরপরে দিয়ে দেব নুন, হলুদ। সব নুন হলুদ খুব ভালো করে মাছের মধ্যে আমি খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে সব মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদটা লাগিয়ে দিতে হবে। নুন হলুদটা লাগিয়ে কিছুক্ষণ আমি মাছটাকে রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি কড়াই বা তাওয়া বসিয়ে দেব। তাতে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে খুব ভালো করে আমি মাছগুলোকে আমি ভেজে নেব। মশলা রেসিপি বানানোর জন্য মাছগুলো কিন্তু খুব টাইট করে ভাজা চলবে না, হালকা করে মাছগুলো ভেজে নিতে হবে। দু সাইডটা হালকা আছে খুব ভালো করে। এইভাবে মাছগুলো আমি এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটাও খুব ভালো করে আমি এইভাবে উল্টিয়ে নেব। সব মাছগুলো উল্টিয়ে খুব ভালো করে সুন্দর করে হালকা করে ভেজে নেব। মাছগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে বার করে নেব। মাছগুলো দু সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই সাইডটাও। এরপরে মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব। প্লেটের মধ্যে মাছগুলো বার করে নিয়েছি। আর আমি অন্য একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে রাই, গোটা জিরে, লং, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি টুকরো সবগুলো একসঙ্গে খুব ভালো করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মশলাগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজের পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের পেস্টটা যখন খুব ভালো করে লাল লাল করে আমার ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদার পেস্ট। রসুন আর আদার পেস্টটাও খুব ভালো করে আমি ভেজে নেব। রসুন আদার পেস্ট ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর উপরে হালকা নুন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে টমেটোটা গলে যাবে। এরপরে খুব ভালো করে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে আবার এমনি দিয়ে দেবো অল্প রসুন আর আদার পেস্ট। খুব ভালো করে মশলাটা আরেকবার কষিয়ে নেব। মশলাটা যখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এইভাবে, মশলাটা থেকে যেন কালার খুব ভালো একটা বেরিয়ে আসে। মশলাটা ঢেকে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষালে মশলাটা খুব ভালো একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেবো জল, অল্প অল্প জল দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আরেকবার আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে। খুব ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নিলে মশলা থেকে সুন্দর একটা কালার বের হবে। সুন্দর একটা কালার বের হয়ে গেছে। এরপরে আমি গ্রেভি যেমনভাবে রাখবো সেই হিসাবে আমি অল্প জল দিয়ে দেবো বেশি করে। জল আমি অল্প বেশি করে দিয়ে দিয়েছি। এরপরে জলটা খুব ভালো করে আমি মশলাটা ফুটিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর ভেজে রাখা জিরে গুঁড়ো আর গরম মশলা। সবগুলো একসঙ্গে খুব ভালো করে আরেকবার মিক্স করে নেব। সবগুলো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এরপরে আমি একটা ফুট আসতে দেবো। গ্রেভির মধ্যে একটা ফুট চলে এসছে। এরপরে আমি মশলাটার মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার মশলাটা আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে মাছের পিসগুলো আমি দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে খুব বেশি মাছের পিসগুলোকে নাড়াচাড়া চলবে না, অল্প দিয়ে আমি খুব ভালো করে সুন্দর করে ফুটিয়ে দেবো। গ্রেভি একদম রেডি খাওয়ার জন্য। এভাবে তোমরাও বাড়িতে ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই।